বন্ধুরা, তোমরা তো অনেক রকম পোস্তই খেয়েছো। আজকে আমি পেঁপে পোস্ত করব। আমি কোনোদিনও খাইনি, কিন্তু আজকে করব পেঁপে পোস্ত। পেঁপেগুলো আমাদের গাছের পেঁপে। এর আগে বৃষ্টি হলো নিম্নচাপের, তখন গাছটা পড়ে গিয়েছিল। সেই পেঁপেগুলো আমি রেখে দিয়েছিলাম, খেয়েছি এতদিন, আর ছিল কটা ফ্রিজে। তেমন সে না, পোস্ত দিয়ে করব আজকে। দেখো, আলুর মতো ছোটো ছোটো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার কড়াইতে আমি সর্ষের তেল, শুকনো লঙ্কা, জিরে ফোড়ন দিয়ে পেঁপেগুলো ভেজে নিচ্ছি ভালো করে। দেখো, তেলের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এখন হলুদ আর লবণ পরিমাণ মতো দিয়ে দেবো। দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব। নিয়ে 10 মিনিট আমি ঢাকা দিয়ে রাখবো, কারণ পেঁপে তো একটু সেদ্ধ হতে দেরি লাগবে। তবুও আমাদের গাছের পেঁপেগুলো খুবই ভালো। আর দেখো, শিলে আমি পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে নিচ্ছি। এই দেখো, পরিমাণ মতো 2 চামচ, বড় চামচে 2 চামচ পোস্ত দিয়েছি। আর ঝাল বেশি খেতে পারেন আমার কর্তামশাই, তাই ঝালটা একটু কম দিলাম। 3টে কাঁচা লঙ্কা দিলাম, তোমরা চাইলে বেশি ঝালও দিতে পারো। এই দেখো, ভাজাটা ভালো হয়ে গেছে, আমি ঢাকনাটা তুলে নিয়েছি। দেখো, এই দেখো, আলু বলছি, আলু পোস্ত করে করে অভ্যাস তো। পেঁপেটা সেদ্ধ হয়ে গেছে, এর মধ্যে পোস্তর পেস্টটা আমি দিয়ে দিলাম। দিয়ে একটু সামান্য পরিমাণে বাটি ধোয়া জলটা দেবো। দেখো, বাটি ধোয়া জলটা দিচ্ছি। দিয়ে এবার নেড়ে চেড়ে আমি রেডি করে নেব। দেখো, রেডি হয়ে গেছে আমাদের পেঁপে পোস্ত। অসাধারণ হবে খেতে। দেখো, সামান্য পরিমাণে একটু 2-4 দানা চিনি দিয়ে দিলাম, যেহেতু একটু পেঁপে, যদি একটু তিতকটি লাগে, কিন্তু আমাদের গাছের পেঁপে আলুর থেকেও ভালো। খুব স্বাদ পেঁপেগুলোর। এই জন্যই মানে মনে এত কষ্ট হয়েছিল না গাছটা পড়ে যাওয়ার জন্য। তোমাদের যদি দেখাতে পারতাম বুঝতে পারতে, মানে যা পেঁপে হয়েছিল 6 মাস খাওয়া যেত। এই দেখো, রেডি আমাদের পেঁপে পোস্ত। খুব সুন্দর হয়েছে। তোমরা ঝটপট তৈরি করে খেয়ে নাও।